আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে দেখতে দেখতে রমজান মাস আসছে, আবার চলেও যাচ্ছে, 10 রোজা হয়ে গেল। আর আজকে আমি ভোর থেকে ভিডিও করি নাই কেন, সবারই কম বেশি শরীর খারাপ, কেউ ঠিক মতো সেহরি খেতে উঠে নাই, বাচ্চারা তো উঠেই নাই, শোভা কিছু খায় নাই, জোবা কিছু খায় নাই। সিদ্ধাতুলো রোজা থাকার জন্য উঠছিল, কিন্তু আমি থাকতে দিই নাই। ভাত খাবে না, না খাই রোজা থাকবে। আমারও ওই না খাওয়ার মতোই, আম্মা একদম খাইছে, এরকম। আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু সবার শরীর খারাপ লাগতেছে বুঝতেছি। পাশে মার্কেটে এত টাইলস লাগানোর শব্দ, পাগল হয়ে যাচ্ছে পুরা। এই কাজ শুরু করছি, এখানে আলু সিদ্ধ করে নিচ্ছি, এদিকে ডাল চুলায় দিয়ে দিচ্ছি। আর রান্না করতে দেরি লাগে না আর অবশ্য, কিন্তু আমি সেটা সবকিছু আগে থেকে করে নিচ্ছি। এই যে রান্না শুরু করছি, এখন আলু সিদ্ধ করে নিয়ে আমি সিম ভাজি আর ডাল রান্না করে নিলাম। আর আজকে বেশি কিছু রান্না করব না, সবাই মানে মাছ খেতে চাচ্ছে না, মুরগির মাংস খেতে চাচ্ছে না। সিম ভাজি আর ডাল রান্না করে রাখি, পরে ভর্তা টর্তা করবো। সিমটা খুব সুন্দর বিচিয়ালা। সিম তেলে দিয়ে দিলাম সিমটা, তারপরে চুলা রান্না করে নেবো। আর আলু ভর্তার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেবো, আর একটু ছোট মাছ রান্না করবো। আমি তো ইত্যাদিতে ভাতই খাই, ভাত খাওয়ার পরে কেমন যেন আমার খারাপ লাগতেছে। এবার ভাত খাওয়া বন্ধ করে দিব নাকি? ও, এই যে খুব সুন্দর করে ভেজে নিলাম সিমটা। আর আপা এসে কাজ করতেছে, কুটা বাছা করতেছে। আমি কুটতে লাগছিলাম, আপা কাজটা দিয়ে দিতেছে। আমার আবার সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসলে মনে হয় দেরি হয়ে যাবে। আর এই বিসিয়ালা সিমটা পছন্দ করি বলে আমার বোন কালকে নিয়ে আসছিল। এই যে আম্মা আলু সবগুলা রেডি করে নিচ্ছে। হ্যাঁ সুন্দর হয়েছে, কালকে আম্মা কি বানাইছে সেটা আজকে দেখবেন আপনারা। আলু ভর্তা করে আলুর চপগুলা বানাই নিচ্ছে। এই যে আম্মা আনারসের জুস বানাচ্ছে, এখানে কাঁচা মরিচ লেবু কাটাও দিচ্ছে দেখতেছি, বিট লবণ লবণ চিনি। এই জুসটা বানাই নিচ্ছে। যে আনারসের জুসটা রেডি, এখন আম্মা এটা ফ্রিজে রেখে দিবে। হয়ে গেছে বানানো। গাঢ় হলে তো খাওয়া যাবে না, একটু পানি দিয়ে দিলাম আলুর চপ ভাজতে। এখন এই বেসন গুলানো হয়ে গেছে, এখন ভাজা পুরা শুরু হয়ে গেছে। ভাতটা আমি মার বের করে নেব।
ভাত হতে টাইম লাগে না, ওই জন্য ভাত হয়ে গেছে। সবাই দেখো মাংস রান্না করতেছে, আবার তোমাদের বড় পাপা আসছে তো হঠাৎ করে, তো ওই ভাইয়া আসছে তাই রান্না, আম্মা মাংস ভিজাই দিছে, আমি চুলায় বসা দিছি। ইফতারি ভাজা পুরা করতে করতে দেরি হয় নাই আর কি। আর এই যে ভাজা পুরা প্রায় হওয়ার দিকে, বেগুনি গুলা ভাজলেই হয়ে যায়। এলাচ আর দারচিনি এগুলো, এলাচ গুলা ধুয়ে রাখা হয় আমাদের, এলাচ গুলা ধুয়ে রাখি, বুঝছো? মনে হচ্ছে না সবার জন্য আপু শরবত বানাচ্ছে। আমি বানাবো। লবণ দিয়ে বানাচ্ছে। এই যে আম্মুর জন্য, এখন আম্মুর জন্য না, সবার জন্য শরবত বানাচ্ছি। আম্মুর জন্য মানে আমাদের সবারই লবণ দিয়ে খাওয়া উচিত, স্যালাইনের মতো। তো আজকে শরবতে লবণ দিব। আজকে শরবত আমি বানাচ্ছি লেবুর দিয়ে। এই যে ভাজা হচ্ছে এখানে, আমি ভাজতে ভাজতে আবার জুবাবো চলে আসছে। তুলি দিব না, এটা দিব না, জুবা এটা খায় না, দে জুবা, এটা খায় না, বুঝতে হবে। সিদ্ধাতুল জ্বালায়, কি করবো আমি? সিদ্ধাতুল সেই রকম জ্বালায় এরকম ভাবে। দেখি আমার কাছে ওইটা দাও, শরবত দাও। সিদ্ধাতুল শরবত তোমার ময়নার জন্য দিয়ে আমার কাছে দাও, সব বাড়া শেষ, এখন সবাই বসবে। আমি বলেছি যুবা উপর থেকে এটা খাই না, বুঝে না কেন। ও কালি খালি আমি লেবুর শরবত দিব, বোঝাবো। যারা যেটা বোঝে তাদের সেটাই বোঝাতে হয়, বুঝছো? নাও আমার কাছে দাও, আমি তুলে দিচ্ছি, দাও। তোমার ময়না কি খায় না খায় আমি দিয়ে জানি, দাও। আরো শরবত আছে তো, লম্বা করে করো ভিডিও। সবার খাওয়ার দেয়া হয়েছে, ইফতারির ভাইয়া আসছে আজকে। আজকে আমাদের সঙ্গে ভাইয়া আছে, আব্বু বাসায় আসছে, ভালো লাগছে। সবার সাথে মানে ইফতারি করার মজাই আলাদা, সবাই এলোমেলো। আমরা সারা প্রতিদিন এইরকম করে, আর ভাইয়ার কাছে তো আছে, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে সারা আজকে ঠিক আছে। হ্যাঁ, কোনো জ্বালাতন নাই। আর আম্মা মুড়ি ভর্তা করবে, তাই ডাবলি চটকাচ্ছে। আর এখানে শোভা বসছে। শোভা, কেমন লাগতেছে আজকে? জুবা, শোভা মোনাজাত করে। শোভা ইফতারের সামনে নিয়ে একটু আমার জন্য দোয়া করো। জুবা কি করে? খারাপ লাগছে? হ্যাঁ। আর আমার হাতে সস রেডি, আমরা আজকে সস দিয়ে খাবো। আর আমার প্লেটে আজকে বেগুনি খাওয়ার জন্য নিছি,
একটা আলুর চপ আর একটা টিকিয়া মনে হয় এটা। এছাড়া শোভা শোভা আমার কাছে দেখেন টিকা খাচ্ছি না আমরা দুজন খাই ভাগ করে। সসের চামচ নাই তো শোভা না। আর এখানে সবাই বসে আছে। সারা বুড়ি আকাশ ভাইয়ের সাথে দুষ্টুমি করতেছে। কি করো ভাইয়ের সাথে? হ্যাঁ কি আবার কোন কি কেমন হয়েছে শরবত? নাতি মানে আমার প্রেশার লো হয়ে যায় তো তার জন্য একটু এভাবে বানাইছি। আমি তো মনে করি ভাত না খেলে রু ঠান্ডা হবে না, কি জন্য আমি ভাত আগে পছন্দ করি। আমি তো মুড়ি মাখি দেব আজকে একটা বেগুন এসে যদি ভাতই খায় তাহলে যারা বলছে তাদের ভাত খাওয়া দরকার। তার রাতও খাবে না দিচ্ছি। হ্যাঁ জ্বালাই লেবু সিলকা তিতা আল্লাহ কি নাই সস বেদুনি নাই কেন ওর? এই সিদ্ধাতুলুর বেদুনি তুলে নিয়ে আসিস কেন? খাবেন না তো প্লেটে সাজাতে হবে। হ্যাঁ এটা আবার বেদুনি। তুমি বালিশে পার বসছো কেন? বালিশে পার বসছো? জুস কি করছো? খাইছো? জুস? নাই। কি হাসিটাই না দিল, আমি খাই নিচ্ছি। এই যে ভাইয়া আব্বু চা খাচ্ছে সবাই মিলে, আম্মাও খাচ্ছে চা। দুধ দুধ চা না কফি? ইফতারি পর সব চা খাওয়া হচ্ছে। আব্বু খাচ্ছে, আব্বু আজ 2 দিন বাসায় ইফতারি করতেছে আর ভাইয়া আসছে। 2 মেয়ে নিয়ে আসবেন এবার সারাদিন আসবে। আসছে। এই যে আমার চা। আমার কৌ দিছে ছোট খাবে না বলে আমার অনেক হুমা চা না কফি? চা দিয়ে কফি দিয়ে দুধ দিব। চা দিয়ে কফি দিয়ে দুধ দিয়ে বানাইছে। আমার একটা খালা ছিল, খালার মেয়ে বুঝছে, একদিন পোলা খাইছে তো তাই আমি বলছি কি ভাত খাইছে যে ওকে পোলা দিয়ে ভাত খাইছে, মানে ভাত মানে শিল্পী বলতে বুঝছেন পোলা দিয়ে ভাত খাইছি। পোলা ভাত খাইছে না গো? আমি পোলো আদি ভাত খাইছি। বলতেছি চা কফি দুধ একসঙ্গে সব। খালু খালু গেলে খালু এক প্যাকেট খেয়েছি এখন আবার আই দিচ্ছে কি দেখি না এটা খালি ক্ষতি কম হবে, এটা আমার ডাক্তার সাজে ভাই এটাই খায় বুঝছেন না? আপনি যদি কাম করে গেলেন সারা সারা ভাইয়ার কাছে বলতেছে ভাইয়ার বাইকে যাই কাছে আমি বাইকে উঠি। হ্যাঁ কি হয়েছে? নবীজির প্রিয় খাবার বানাচ্ছি, এই যে খেজুর আর দুধ। নবীজির প্রিয় খাবার খেজুর আর দুধ। আর মার সাথে খারাপ ব্যবহার করা। তোমার সাথে আমি কিচ্ছু করি নাই। এই যে মোবাইলের সামনে। আমার রাগুনি যাচ্ছে। এখন বাজে রাত 9টা। আমার বাসায় বাচ্চারা বায়না ধরছে আজকে আমি বাইরে বলছিলাম বিরিয়ানি খাওয়ার। এখন পোলাও রান্না করতেছি আর মুরগির মাংস ভুনা। আর বিকেলে হঠাৎ করে মেহমান চলে আসছিল, আমার খালা শাশুড়ির ছেলে। এই যে মুরগির মাংসটা ভুনা করে নিচ্ছি। আমি ইফতারির পরে ক্লান্ত খুব। এখন পেঁয়াজ টিয়াজ কাটা নাই, কেটে নেব 2টা পেঁয়াজ, 2টা না 4-5টা পেঁয়াজ। পেঁয়াজ কেটে নিয়ে তারপরে পেঁয়াজের বেরেস্তা করে পোলাও চালটা ভেজে নেব। একটু পেঁয়াজের বেরেস্তা না দিলে ভাল লাগবে না খেতে।
এখন পেঁয়াজটা বেশি কান্না করতেছে। আর ওইদিকে মাংসটা কষাচ্ছি তাই না? হ্যাঁ। এই যে আম্মু আবার পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি, পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমার ফেভারিট জিনিস রান্না করতে জানি। আর এই পণ্ডিতগিরি সব সময় দুষ্টুমি করে, দেখেন এখন দুধের পাতিল নিয়ে কি করে। কে খাবি দুধ? আমি খাবো। হ্যাঁ, হাত পাও কাঁপতেছে। একদিকে মুরগির মাংস কষানো হচ্ছে, একদিকে আমি পোলাওটা বসাই দিব, তার জন্য সবকিছু দিয়ে দিচ্ছি। আর মশলা রেডি করে নিই, যেহেতু আমি একটু শর্টকাট রান্না করব, বাচ্চাদের জন্য অত কিছু দিব না। হঠাৎ করে বায়না ধরছে সবাই বিরিয়ানি খাবে। বিরিয়ানি রান্না করলে আমার আবার একটু টেনশন হয়ে যেত 2 বেলার জন্য। যেমন কালকে ভোর রাতে আমার সাথে দুর্ঘটনা হয়েছে। আমি মুড়ি ঘন্ট করছি, বাজারে চলে গেছি, আর এদিকে মুড়ি ঘন্টটা জাল দেওয়া হয় নাই, আর আম্মা একদিকে সস বানাচ্ছিল আর নষ্ট হয়ে গেছে রাত 9টার সময় এসে। কি করব তখন কিছু বুঝে পাচ্ছিলাম না। আবার একটা পুমা তরকারি রান্না করছে। মানে রান্না করছিল সাজমির ডাটা দিয়ে চিংড়ি মাছ আর বড়ি, আর এমন রান্না করছে আমি ঝালে অবস্থা আমার বেহাল খারাপ, সারা রাত ঘুমাইতে পারিনি, অত ঝাল খেতে পারি না আগের মতো, খুব কষ্ট হয়েছে রাতের বেলা। আর এখন আমি একদম হালকা ঝাল দিয়ে মুরগির মাংসটা রান্না করতেছি, কষানো করব। আবু ঢাকায় যাচ্ছে, এই যে। হ্যাঁ আবু কোথায় যাচ্ছেন বলেন? ঢাকায় যাচ্ছে, সিয়ারি খাবার নিয়ে চলে যাচ্ছে। সবাই দোয়া করবেন আবু যেন ভালো ভালো ঘুরে আসে, যেহেতু ঢাকাতে চিন্তাই হচ্ছে। সুন্দর হয়, অবশ্যই সবাই আপনার জন্য দোয়া করবেই। রাত বাজে 11:30, এখন আবু চলে যাচ্ছে। মা না বুঝেন না, 12টার সময় ওই যে তোমার বাবা যেই টাইমে গেছিল সেই টাইমে ট্রেন। ওই গাছে আমি উঠতে পারি, দেখবো। যান আব্বু, দেখি শুনে যান, মোবাইল টোবাইল সব সাবধান। ট্রেনে উঠার সময় এবং ঢাকায় যায় দাদু কোথায় যাচ্ছে? দাদু কোথায় যাচ্ছে? ও গাড়ি দেখতেছে। বাসার সামনে ট্রেন আসবে। ও দাদুক বলি দাও তোমার কি লাগবে বলো। যাচ্ছে, যান। আমার মেয়ে এখানে পর্যন্ত আসবে, বুঝছেন? যান আব্বু, আল্লাহ হাফেজ তাহলে। আচ্ছা আচ্ছা, আমরা এখন বাসায়। আর আমি অন্ধকার, সবাই ঘুমাচ্ছে, রাত 11টা বাজে এখন আমরা যাচ্ছি ভিতরে। আর ব্লগ করা মানে অনেক কষ্টকর, সবাই জানেন, আমরাও জানি। আর এই যে সারা বুড়ি টাটা টাটা। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমার জন্য, আমার বাচ্চা কাচ্চার জন্য, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। আর আমি কিভাবে সারাকে কোলে নিয়ে আসতেছি বাইরের থেকে সেটা দেখেই বুঝতে পারছেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। দেখতে দেখতে রমজান মাস আসলো, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। আগামীতে যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, ঈদের পর তার অপারেশন। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। আর সারা আমার পুরা চুলমুল সব এলোমেলো করে দিয়েছে। আমি আসলে শুয়ে পড়ছিলাম, আব্বু এসে বলতেছে সাদিয়া আসো ভিডিও করো, তাই দেখাচ্ছিলাম। হ্যাঁ, আর এই যে আমার বাবাটা, তোমার খেলনা আনবে দাদু? ও আল্লাহ, এত আশা আমার মেয়ের, খুব আশা নিয়ে আসো। পরিডে শান্তি বলে দিল দাদুকে, জানো? শোভার পাপা তুমি দেখো তোমার মেয়ে পরি ড্রেস চাই।
তুমি পরি ড্রেস চাও বাবার কাছে না দাদুর কাছে? দাদুর কাছে। দাদুকে বলে দাও, দাদু তুমি আমার জন্য পরি ড্রেস নিয়ে আসবা। আচ্ছা অবশ্যই নিয়ে আসবে, আর আমি তো তোমাকে কিনে দেবোই আল্লাহর রহমতে। সবাই ভালো থাকবেন, সবার জন্য রোজা ভালো যাক। আল্লাহ হাফিজ।